সবাইকে সায়ন শান্তু ব্লগে ওয়েলকাম। আজকে মেনু হচ্ছে দই কাতলা। তো দেখুন আমি কাতলা মাছ এনে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার পিস করে রেখে এবার আমি লবণ 1 চামচ মতন লবণ দিলাম, আর 1 চামচ মতন হলুদ দেবো, কিছুটা পরিমাণ 1/2 চামচ মতন। আর তারপরে আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নিতেই পারেন, না চাইলেও আপনার ইচ্ছা সেটা। তো তার সাথে হালকা একটু চিনি দেবো। এই লঙ্কা গুঁড়ো টুড়ো সব কিছু একসাথে দিলে মাছের মধ্যে ঠিকঠাক পরিমাণে, যেমন লবণ হলুদটা আমরা দিতে, লঙ্কার গুঁড়োটা দিলে ঠিকঠাক পরিমাণে একটু ঝাল ঝাল, হালকা ঝাল ঝাল হয়। আর চিনিটা দিলে ভালোভাবে ভাজাটা হয়। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখন আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার আমি 5 মিনিট মতন এটা রেখে দেবো। রাখার পরে এবার আমি রেখে দিয়েছি। তো আমি এদিকে কড়াইটাও আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। ধরিয়ে আমি উনুনটা আগুন ধরিয়ে দিয়েছি, নিয়ে আমি কড়াইটাও গরম করে নিচ্ছি। গরম করার পরে হচ্ছে গরম হয়ে যাবে, তখন আমি তেলটা দিয়ে দেবো ভাজার মতন, যতটা পরিমাণে তেলটা লাগবে। তো প্লিজ আমি উনুনে রান্না করতে, সেই হিসেবে আমার উনুনটা হঠাৎ করে ভেঙে গেছে বলে, তো একটু রাত্রে আমি মাছটা ভাজছিলাম, তো তারপরে আমার কিছুটা একটু ভেঙে গেছে উনুনটা। তো ভিডিওটার মধ্যে যখন ভাঙাটা একটু দেখা যাবে, আপনারা প্লিজ সেটা ইগনোর করে দেবেন। প্লিজ সেটা মাইন্ডের মধ্যে ঢোকাবেন না যে ওইটা কেমন লাগছে কি বৃত্তান্ত। আমি ওটা মাটিতে ঠিক করে নেব পরে। তো দেখুন আমি আর বকবক করছি না। তো আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। গরমটা হয়ে গেলে আমি আস্তে আস্তে এক এক করে মাছটা দিয়ে দেবো। উনুনটা একটু ধরছিল না, তো সেই হিসাবে আমি কড়াইটা একটু হালকা নাড়াচাড়া করেছি। তো এবার আমি একা একা মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর আমি হালকা একটু চারিদিকে সরিয়ে দেবো, যাতে সেটা লেগে না যায়। তো আমি ঢেকে দিয়ে দিচ্ছি। ঢেকে দিলে কি বলুন তো, মাছটা আমার পক্ষে যেমন মনে হয়, জানি না কার কী মনে হয়, কিন্তু ঢেকে দিলে আমার জিনিসটা তাড়াতাড়ি ঠিকঠাক ভাজা হয়, আবার তেলও অল্প পরিমাণে লাগে। তো সেই হিসাবে আমি জিনিসটা করি। মেন হলো তেলটাই অল্প পরিমাণে লাগে, তো সেই হিসেবে। তো আমি উল্টো পাল্টা 1 পিঠ ভেজে দিয়েছি, তো আর 1 পিঠ আমি উল্টে দিয়ে তারপর আমি আবার রেখে দিয়েছি। তো দেখুন আমার মাছটা কিন্তু একদমই কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে আমি আবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখুন আমার মাছগুলো কিন্তু পুরো কমপ্লিট। আমি ভাজাটা আমি দেখাইনি, সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়নি। তো এবার আমি সরাসরি চলে এসেছি দেরি না করে। তো আমি কড়াই নিয়ে গরম তেলের মধ্যে আমি এটা জিরে দিয়ে দিয়েছি, কিছুটা তেজপাতা দিয়েছি, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেবো। হালকা করে ভাজতে হবে, কাঁচা কাঁচা জিনিসটা না থাকে, গন্ধ না বেরোয়। এবার আমি এক এক মশলাগুলো দিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে। ভিডিওটা একটু সমস্যা হচ্ছে, নাড়াচাড়া লাগছে, তো তার জন্য প্লিজ ইগনোর করবেন। এবার আমি আদা রসুন বাটাটা আপনার সঙ্গে দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু এটা অনেকটাই ভাজা আমি হালকা একটু ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি একটু লবণ দিয়ে দেবো 1 চামচ মতন। এখন কিন্তু কিছু পরিমাণে হলুদটা দেবেন না, কারণ আমার মতে যেটা মনে হয় এখন হলুদটা না দেওয়াই বেটার। কেন দই কাতলা করাবে তো সেটা পরে দিতে পারবেন, এখন না।
দেখতে থাকুন, তখন বুঝতেই পারবেন। তো আমি কাউকে শেখাচ্ছি না, আমি যে কাউকে রান্না শেখাচ্ছি, বাট আমি যেটা করি সেটা আপনাকে শেয়ার করছি আপনাদেরকে। তো দেখুন আমি নুনটা দেওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে আরও অনেক রকমের দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি যেটা ঘরের মধ্যে যেটা হঠাৎ করে পেয়ে গেছি আমি সেটা দিয়ে আপনাদেরকে শেয়ার করেছি ভিডিওটা। তো কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিয়েছি, ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজতে শুরু করছে, একটু ভাজছি, নিয়ে এবার আমি জিরে বাটা মানে জিরে মানে বাটাটা আমার প্যাকেটে ছিল, তো সেই হিসেবে আমি জিরে গুঁড়ো যাকে বলে, তো সেই জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োটা আমি এক চামচ করে আমি ওটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে টমেটোগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিছুটা চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। কিন্তু এই যে আমার উনুনটা হালকা ভেঙে গেছে, তো সেই হিসেবে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা দেখবেন। তো আমি দেখছেন হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই টেস্টি হবে রান্না। আমি যতটুকু পারি আপনাদেরকে ততটুকু শেয়ার করছি, তো প্লিজ পাশে থাকবেন একটু। এর মধ্যে আপনি পোস্ত বাটা, আপনি কাজু বাদাম বাটা, এইসব অনেক রকমের জিনিস আপনারা দিতে পারেন, অনেক রকমের জিনিস, বাট আমি সেগুলো ইউজ করিনি, আমার কাছে ছিল না, তো সেই হিসাবে আমি ভাবলাম যেটা আমার কাছে রয়েছে আমি সেটা দিয়ে আপনাদেরকে শেয়ার করি। তখন হালকা করে ওটা হচ্ছে ভাজা, আর যেটুকু আমি পারছি সেটুকু আপনাদের শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনারা নতুন নতুন খাবারের মেনু আপনারা জানতে ইচ্ছুক হন আমার কাছ থেকে, তো প্লিজ জানাবেন। তো এবার আমার মশলাটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ওগুলো তো দেওয়াটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি হালকা একটু হলুদ দিলাম, দেওয়ার পরে একে একে মাছগুলোকে আমি ওর পরে দিয়ে দেবো। একটু হালকা জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু জিনিসটা আমি একে একে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আপনারা এতে পারেন আরও বেশি পরিমাণে নেবেন, আর ভালো করে মিক্সারে বেটে নেবেন বা হাতে বেটে নেবেন ভালো করে অনেকটা। আমি একদম হালকা বাটা করেছিলাম মশলাটা, তো সেই হিসাবে আমার হালকাই হয়ে গেছে। তো এটাই মশলা একটু হলে আর একটু বেটার হবে। তো দেখছেন হালকা আমি কিন্তু মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ওটার মধ্যে জলটা ঢেলে দিলাম। হালকা পরিমাণে কিছুটা পরিমাণে দেবেন, বেশি জল দেবেন না, যাতে এখানে কিন্তু এখনও দইটা যাবে, তো দইয়ের সেই ফাটানো দইয়ের সাথে জলটা যেটা যাবে, তো সেই হিসাবে কিন্তু সেটাও কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হবে। তো সেই হিসাবে হালকা করে জল দেবেন, বেশি পরিমাণে দেবেন না। তো দেখুন এবার আমি কিন্তু গরম জল নিয়ে নিচ্ছি, ছোটো বাটি এক বাটির মতন গরম জলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি দইটা চামচে করে নিয়ে আমি হাতাতে করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 হাতা মতন দিয়ে আমি এটা ভালোভাবে ফেটিয়ে নেব, না হলে ওর পরে দিলে ওটা কেমন মানে ছাড়া ছাড়া ভাব থাকে, তো সেটা ফেটিয়ে নিলে জিনিসটা মিক্স হয়ে গেলে অসুবিধা, দেখতে ভালো লাগে, জিনিসটা উপরে ভেসে ভেসে থাকে না। দেখছেন আমার কিন্তু এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তো এবার আমি এটাকে দিয়ে দেবো ওর মধ্যে।
এবার ভালোভাবে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, মানে ফোটাতে হবে, যাকে বলে নাড়াচাড়া নয়, ফোটাতে হবে। আস্তে আস্তে আমি এইটা নতুন ঢুকেছি এখন, জাস্ট ভিডিওটার মধ্যে কথা বলা অনেক কিছুই আমার মানে নতুন, মানে ভালো মানুষ যারা রান্না বান্না খুব জানে তো সে তাদের মতন হয়তো হয় না। তো দুটো লঙ্কাও কিন্তু এর মাঝখানে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে কথাবার্তাগুলো আমি চেঞ্জ করব, ঠিক করব, তার জন্য আপনাদেরকে পাশে থাকতেই হবে। তো আমি লঙ্কা দুটো দিয়ে আমি হালকা ঢেকে দিলাম, ঢেকে না দিলে জিনিসটা ঝোলটা আমার হালকা আরও অল্প হয়ে যাবে ফোটার জন্য, আর ঢেকে দিলে ঝোলটা অতটাও কম পড়বে না। পরের দিন থেকে যখন ভিডিওটা করবো তখন উনুনটা ভালোভাবে সুন্দর করে নেব। তো এখন উনুনটা হঠাৎ করে ভেঙে গেছে বলে আমার খুব লেট হয়ে গেছিলো। তো ছেলে ছিল বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করছি, এদিকে ভিডিওটাও করাতে হবে বলে, ওর জন্য আমি ঠিকঠাক আর করা হয়নি। তো এবার আমি দেখুন আমি কড়াইয়ের মধ্যে কিন্তু বেরেস্তাটা দিয়ে দেবো। আগে যেটা বললাম যে আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত করতে পারেন, তো সেগুলো যুক্ত করবেন, আরও ভালো লাগবে, আরও টেস্টি লাগবে। তো এইগুলো এটাও আমি রান্না করেছি, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি, মানে লাগতে পারে, চাই না, বাট এই স্টাইলে আপনারা করে নিতে পারেন। এবার একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি হালকা করে, দিয়ে দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আর এর মধ্যে কিছু দেওয়ার জিনিস নেই। তো দেখুন এই যে আমার একদম দই কাতলা রেডি। প্লিজ কেমন লাগলো দই কাতলাটা প্লিজ জানাবেন। ওকে, দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা।